নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো শীতের সবজি আলু পেঁয়াজকলির একটি রেসিপি। একদম ঘরোয়া একটি রান্না, যেটা করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর আপনারা তো জানেনই, রিঙ্কু রান্নাঘরে যে রান্নাগুলো হয় বেশিরভাগই ঘরোয়া মশলাতেই। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এক আটি পেঁয়াজ কলি আগে থেকে ধুয়ে নিয়ে তারপর ফুলগুলো কেটে নিয়েছিলাম। এখন এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিয়েছি, এখন আর এগুলো ধুয়ে নেব না। এরপর আমি সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে তাতে আমি দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী তেলে করবেন। এরপর তেলটা গরম করে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ কালো জিরে, তারপর দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হলে আমি এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এরপর এটা আমি লো ফ্লেমে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ কলি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়, আলুটায় ভাজতে একটু সময় লাগে। তাই আমি একটু ঢেকে এটা রান্না করেছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, সাথে দেব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। এর সাথে সাথে দেব স্বাদমতো লবণ, দেব হাফ চামচ হলুদ, আর সাথে দিচ্ছি হাফ চামচ জিরে ধনে গুঁড়ো। এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে দেব। নতুন বন্ধুরা, আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ কলি ভাজার সময় আমি এখানে ঢেকে ভাজছি না, কারণ এতে কালারটা নষ্ট হয়ে যায়। এরকম আমি নেড়ে চেড়ে এটা আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি এর উপর থেকে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে। এই টমেটো দেওয়াতে এর স্বাদটা কিন্তু একটু টকটক হয় বলে এটা খেতে বেশ ভালো লাগে। আর টমেটোটা আগে দিলে এটা গলে জল বেরিয়ে যেত, আলুটা ঠিক ভাজা হতো না, তাই আমি এটা একটু পরে দিয়েছি। টমেটো দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট এটা এইভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দেব 2 চামচ পোস্ত বাটা। আমার মনে হয় এইভাবে পোস্ত পেস্ট করে দেওয়াতে টেস্টটা কিন্তু বেশি হয়। অনেকে এটা ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিলে আমার পার্সোনালি মনে হয় বেশি একটা টেস্ট হয় না, দেখতেই বেশি সুন্দর লাগে। সাথে দিচ্ছি সামান্য একটু জল। এখন এটা ভালো করে মিশিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। দু 3 মিনিট পরে দেখুন ভাজাটা অলমোস্ট রেডি। তো এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। এখন এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পেঁয়াজ কলির দুর্দান্ত একটি রেসিপি।
এটা গরম ভাতের ডালের সাথে খেতে তো খুবই ভালো লাগে, এছাড়া রুটির সাথে কিন্তু অনায়াসেই চলে যায়। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।